দর্শক মণ্ডলী, একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এখানে নেপিয়ারের সাইলেজ প্রক্রিয়া কিভাবে করা হয় আপনারা এই ভিডিওর মাধ্যমে তা জানতে পারবেন এবং ভবিষ্যতে আপনারা কিভাবে গরু মোটা তাজাকরণে এই নেপিয়ার আপনারা সাইলেজ করে গরুর জন্য মোটা তাজাকরণে অধিক দুগ্ধের জন্য আপনারা তৈরি করতে পারেন। সেই প্রেক্ষাপটে আমার এই গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এই নেপিয়ার সাইলেজ প্রক্রিয়াটি মূলত হাসান সাহেব এই প্রক্রিয়াটি ত্বরান্বিত করছেন। তাই হাসানের বক্তব্য এই উপাদান নিয়ে কি কি রয়েছে তা নিয়ে আপনারা বক্তব্য শুনুন। আমাদের সাইলেজ প্রক্রিয়াটি মূলত আমরা এটা একটা বিশেষজ্ঞ গবেষণা করে বাইর করছি। এটা আমরা আরও কয়েকবার করছি, এগুলো আমরা সফলতা লাভ করছি। এটা করার নিয়ম হলো এটা চিটাগুড় আর হলো আপনার নালি লবণ এগুলো মিক্স করে এই যে সাইলেজ প্রক্রিয়াটা আমরা মিশাইয়া ঘাসগুলো মাটির নিচে চাপা দিয়ে রাখি। এটা 3 সপ্তাহ কি 4 সপ্তাহ পর এটা খাওয়ার উপযোগী হয়। এটা আপনি রাখলে 1 বছরও বেশি রাখতে পারেন। অধিক সময় আমরা রেখে এগুলো পরে গবাদি পশু যখন গাছ সংকটে পড়ে তখন সেগুলো আপনি ব্যবহার করতে পারেন আপনার খাদ্য সংকটে যাতে পশু না পড়ে। দর্শক মণ্ডলী, মূলত এই সাইলেজ প্রক্রিয়া আপনি 21 দিন পর থেকেই উপযোগী হয়। তো আপনারা গরুর খাদ্য মজুত রাখার হিসাবে আপনারা এই সাইলেজ প্রক্রিয়া ব্যবহার করতে পারেন। এটি গরু মোটা তাজাকরণের জন্য খুবই উপাদেয়। এটি মূলত 3 ধাপে করা যায়। এটি বস্তাতে করা যায়, ড্রামে করা যায় এবং এই পলিথিন দিয়ে চাপা দিয়ে করা যায়। আপনারা ড্রামেও করতে পারেন। ভাই, আপনার ঘরে গরু কয়টা? 35টা না? 35টা গরুর জন্য মূলত 100 কেজি নেপিয়ার সিড তৈরি করতে 4 কেজি চিটাগুড় লাগে। দর্শক মণ্ডলী, আপনাদের 4 কেজি চিটাগুড় লাগে 100 কেজি নেপিয়ার তৈরি এই সাইলেজ তৈরি করতে। ওকে, তো আজকে শেষ হয়ে যাবে না? দর্শক মণ্ডলী, একটি গুরুত্বপূর্ণ সাইলেজ প্রক্রিয়া যাকে গাজন প্রক্রিয়া বলা হয়। এটি বায়ুরোধী বস্তায় করা যায়, ড্রামে করা যায় এবং পলিথিন দিয়ে মাটি চাপা দিয়েও করা যায়। মাটির উপর যে শেষ প্রান্তে 50 সেন্টিমিটারের মাটির প্রলেপ দিয়ে তা বায়ুরোধী করে দেওয়া হয়, যেন এটি গাজন প্রক্রিয়ায় একটি পচন ক্রিয়া সম্পন্ন হয়, সেটা পুষ্টিযুক্ত হয় পশুর জন্য। মূলত এই গাজন প্রক্রিয়াটি পশুর খাদ্য নিরাপত্তার জন্য খুবই উপযোগী। বিধায় কৃষকরা এই ধরনের একটি আধুনিক প্রযুক্তি এরা করে যাচ্ছেন। প্রায় 20 জন শ্রমিক আজ 3 দিন ধরে খেটে এই মাটি কর্তন করে এই নেপিয়ার ঘাসের এই গাজন প্রক্রিয়া ত্বরান্বিত করছেন। সবাই যদি যাদের এই গাজন প্রক্রিয়া মূলত করার প্রয়োজন মনে করেন গরুর মোটা তাজাকরণ ও দুগ্ধের জন্য, তারা আমাদের এই ভিডিওটি দেখে তারা করতে পারেন। সবাই ভালো থাকবেন।